বর্তমান সময়ে টক অব দ্য টাউন অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় ক্যারিয়ারের চেয়েও ব্যক্তিগত ও পেশাগত নানা বিতর্ক নিয়েই যেন বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী। একের পর এক বিতর্কিত ঘটনায় জড়িয়ে প্রায়ই খবরের শিরোনাম হন তিনি। মাদক, প্রতারণা থেকে শুরু করে হত্যার হুমকির অভিযোগ কিছু যেন বাদ নেই। এবার সহকর্মীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগে আবারও খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে, আমার গাল, আমার চোখ ফুলে গেছে। সে যদি আসলে একটা থাপ্পড়ে বা দুইটা থাপ্পড়ে বা তিনটা থাপ্পড়ে একটু বেশি ব্যথা পেত, তাহলে সে ওটা যদি কমপ্লেন করতো, আমার সংগঠন আছে, আমার ডিরেক্টর আছে, আমি এটা মেনে নিতাম। ছবি জঙ্গনের এক আলোচিত অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি সহকর্মীকে মারধরের অভিযোগে খবরের শিরোনাম হয়েছেন তিনি। অভিনয় দিয়ে ক্যারিয়ারে যতটা না আলোচনায় এসেছেন, তার চেয়ে বেশি আলোচিত হয়েছেন বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে নাম জড়িয়ে। মাদক, প্রতারণা থেকে শুরু করে হত্যার হুমকির অভিযোগ, বিভিন্ন ঘটনায় একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি নাটকের শুটিং সেটে তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথই। এই অভিনেত্রীর দাবি, শুটিং সেটে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তানজিন তিশা। প্রথমে ফেসবুক লাইভে এবং পরে একান্ত সাক্ষাৎকারে তানজিন তিশার বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন অথই। একটা মানুষ কাজ করতে গিয়েছে, তাকে অ্যাটাক করা পার্সোনালি, সেটা তো অন্যায়। আপনি তো একটা মানুষকে কোনো কারণ ছাড়া মারতে পারেন না। তো আমি একটা সিকিউরিটিকে জানিয়েছি, অপু ভাইকে আমি ফোন দিয়েছি, অপু ভাইকে আমি বললাম যে ভাইয়া, দ্যাট থিংস আমার সাথে হয়েছে, আমি এটাকে সুষ্ঠু বিচার চাই। কারণ আমরা সবাই আর্টিস্ট, সম্মান আমাদের নিজেদের, এবং সম্মান যার যার সম্মান তার তার প্রাপ্য। তো আমি এটা বিচার চাই, আপনি কী করবেন? তো অপু ভাই আমাকে বললো যে আমরা আসলে কী করতে পারি, তুমি যেটা করতে পারো, তুমি একটা লিখিত স্টেটমেন্ট দাও। সো আমি হয়তো লিখিত স্টেটমেন্টটা দিব, এরপর আসলে আমি দেখতে চাই যে উনি আসলে কী পদক্ষেপ নেন। তবে এমন অভিযোগকে ভুল বোঝাবুঝি ও অপেশাদার আচরণ বলে দাবি করেছেন তানজিন তিশা। তার ভাষ্য, বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয়েছে বাস্তবে তেমন ছিল না। ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন এই অভিনেত্রী। আমি এটা মেনে নিতাম যে সে শুধু আমার কাজটার ব্যাপারে কথা বলেছে যে আচ্ছা আপু আমাকে একটু জোরে মারছে, বাট সে আসলে সংগঠন হোক, ডিরেক্টর হোক, কারোর সাথে কোনো কথা বলেনি। সে ডিরেক্ট চলে গেছে লাইভে গিয়ে পুরো বিশ্বকে জানালো। এতে আমরা অনেকেই চিনলাম তাকে, আরো ভালো মতো চিনলাম, যারা আমরা চিনিও না, সমস্যা নেই। তো যেটা হয়েছে যে আরো অনেক মিথ্যা কুৎসা রটানো হচ্ছে। তবে এটি প্রথম নয়, এর আগেও একাধিকবার অপেশাদার আচরণের অভিযোগ উঠেছে তানজিন তিশার বিরুদ্ধে। গত বছরের নভেম্বরে কলকাতার এক প্রযোজকের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে চুক্তিবদ্ধ হয়েও সিনেমায় অভিনয় না করা এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া একই সময়ে সায়ানা কুটোর ফ্যাশন হাউসের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার আয়েশা আনুম ফাইজা সানায়া চৌধুরী তার বিরুদ্ধে হত্যার হুমকি ও প্রতারণার অভিযোগ এনে গুলশান থানায় মামলা দায়ের করেন। তবে একের পর এক অভিযোগ উঠলেও এখন পর্যন্ত এসব ঘটনা তেমন কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ দেখা যায়নি। নতুন এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর এখন শোবিজ অঙ্গনের সংশ্লিষ্টদের। শাহিন শুভ, নিউজ 24।